সাংবাদিক সমাজসেবী জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্তের 102তম জন্মদিবস উদযাপিত হল শিলচর প্রেস ক্লাবে। শুক্রবার বিকেল 3টায় বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতিচারণের পাশাপাশি আয়োজিত হয় এক আলোচনা সভা। আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন ও বরাক উপত্যকার গণদাবি। এতে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক অতীন দাস, রূপম নন্দী পুরকাস্ত, সঞ্জিত দেবনাথ, কল্পনা ভগুপ্ত প্রমুখ। এই দিনই আমি শিলচরে এসেছি। আমি মায়া হোটেলে উঠেছি এবং আমার এখানে সেই অর্থে কোনো খুব পরিচিত কেউ নেই। আমার কাছে কয়েকটা নাম ছিল সংবাদপত্রে, তো প্রান্ত জ্যোতি সম্পাদক হিসেবে কালাদার নামটা ছিল। তো আমি এই হোটেল থেকে বেরিয়ে প্রথমেই যাই সেই জ্যোতিরিন্দ্র দত্তের ইটখোলা বাড়ি। জ্যোতিরিন্দ্র দত্ত ছিলেন এমন এক ব্যক্তি, তিনি সমস্ত অপরিচয়ের যে আদরটাকে ব্যক্ত করতেন, তার সঙ্গে কথা বলতে শুরু করলেই মনে হতো যে কত পরিচিত লোকজন। যাই হোক, আমি এসেছি, উনি ওনার স্ত্রীকে ডাকলেন, স্ত্রীর নাম ছিল নিবারণী দত্ত। তখন এই পত্রিকার সম্পাদক হিসেবে ওই নিবারণী দত্তের নাম ছাপা হতো। এ অঞ্চলের সংবাদপত্র জগতের শক্তিশালী স্তম্ভ, উজ্জ্বল নক্ষত্র জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত কালাদার 102তম জন্মদিবসে আজ আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নির্দিষ্টভাবে আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন এবং বরাক উপত্যকার গণদাবি। এ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি। যদি আমরা জনপ্রতিনিধি নির্বাচনে সঠিক পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে 5টি বছর আমাদের কঠিন পরিস্থিতির মুখে কাটাতে হয়। অতীতে বারবার আমাদের এই অভিজ্ঞতা হয়েছে। ইতিহাসের আলোকে এই অভিজ্ঞতা থেকে অবশ্যই আগামী লোকসভা নির্বাচনে আমাদের শিক্ষা নিতে হবে এবং উপযুক্ত পদক্ষেপ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। ভারতীয় গণতন্ত্র বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, একটা গৌরবময় ঐতিহ্য রয়েছে। সর্বাবস্থায় এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের আলোচনা সভায় এই বার্তা উঠে এসেছে। একই সঙ্গে যেসব দাবি নিয়ে, গণদাবি নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো লোকসভা নির্বাচনে উঠে আসা উচিত বলে আমরা মনে করি, এর মধ্যে কিছু বিষয় হলো যে সর্বাত্মকভাবে বরাকে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ভাষা শহীদদের যথাযথ সরকারি স্বীকৃতি দিতে হবে, মেহেরুত্রা কমিশনের রিপোর্ট যে কোনো আঙ্গিকে হোক প্রকাশ করতে হবে। তারপর রয়েছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক 25 বছর হয়ে গিয়েছে, একই অবস্থায় থমকে রয়েছে। এটি যাতে অবিলম্বে চালু হয় এবং গৌহাটির সঙ্গে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেটি কার্যত অনুমোদিত হয়েছে বেশ আগেই। বিকল্প রেল যোগাযোগ ব্যবস্থা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রান্স এশিয়া রেল এবং রোড কমিউনিকেশন। কারণ বরাক উপত্যকা হলো সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। সুতরাং আজকে আন্তর্জাতিকভাবে রেল এবং যোগাযোগ ব্যবস্থা করার ক্ষেত্রে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেটিকে অবশ্যই ত্বরান্বিত করতে হবে। জল পরিবহন চালু করতে হবে এবং এর জন্য বরাকে নদীকরণ করতে হবে অবিলম্বে। 5 গ্রাম কাগজ কলে শিল্পায়ন করতে হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে বরাক উপত্যকায় স্থানীয়ভাবে পুনর্নিযুক্তি দিতে হবে। আগামী দিনে জনসংখ্যা অনুপাতে বরাকের 3 জেলায় অন্তত 20টি বিধানসভা আসন করতে হবে, যেটি কমিয়ে 15টির জায়গায় 13টি করা হয়েছে। শহর শিলচরে যানজট নিরসনে অত্যাধুনিক ফ্লাইওভার তথা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বরাক উপত্যকায় আন্তর্জাতিক বিমানবন্দর সেটি করতে হবে। ফল প্রক্রিয়াকরণ
দুগ্ধ, পর্যটন এসব শিল্প প্রতিষ্ঠা করতে হবে। মৎস্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক তেল উৎপাদনের বিষয়টি আমরা দেখছি যে উপেক্ষিত থেকে যাচ্ছে। সেই প্রাকৃতিক তেল উৎপাদনে ওএনজিসি যথাযথভাবে কাজ করছে কিনা এর জন্য বিশেষ কমিটি গঠন করতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে যে আমাদের যেটি শিলচরে রাজ্যের ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে তারাপুর শিববাড়িতে সেখানে এলিভেটেড করিডোর করা হবে, সেটি যাতে অবিলম্বে হয় এবং শিলচরে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তার সবগুলি যেন বাস্তবায়িত করা হয়। এসব বিষয়গুলি লোকসভা নির্বাচনে উঠে আসবে এবং আগামী দিনে আমরা আরও কিছু বিষয়কে আমরা সেটা সন্নিবিষ্ট করব। এ ব্যাপারে জনমত গড়ে তোলার জন্য আমরা সকলের প্রতি বিনম্র আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে জ্যোতিরিন্দ্র দত্তের যে আদর্শ সমাজসেবার অঙ্গনে সাংবাদিকতার ক্ষেত্রে যে তিনি উজ্জ্বল পদক্ষেপ নিয়ে আজীবন চলেছেন, সেই আদর্শকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে।